হরিনাম সুকীর্তন কীর্তিধরং হরিনাম সুকীর্তন কীর্তিধরং ধরণীগত জীব গণার্তিহরম ধরণীগত জীব গণার্তিহরম হর নারদ মাধব গীত গুণং গুণহীনমদেক গতিং হি ভজে গুণহীনমদেক গতিং হি ভজে সুজনার্বুদরাধিত পাদযুগং যুগধর্মধুরন্ধর পাত্রবরম বরদা ভয়দায়ক পূজ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম অতি কোমলকাঞ্চন দীর্ঘতনুং তনুনিন্দিত হেমমৃণানদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম কৃপয়া হরি কীর্তন মূর্তিধরং ধরণী ভরহারক ঘোর জনম জনকাধিক বৎসল স্নিগ্ধপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম শরণাগত কিঙ্কর কল্পতরুং শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদন্নবরম বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ কি যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি যায়। শিশিল গৌরসর দাস বাবাজি মহারাজ কি যায়। শিশিল সच्चिदानंद ভক্তনাথ ঠাকুর মহারাজ কি যায়। শ্রী রূপানুগ আচার্যবর্গ কি যায়। ভজনানন্দী সমাগত বৈষ্ণববৃন্দ শুদ্ধ রূপানুগ ভক্তি ধারার ভগীরথ শিশিল সच्चिदानंद ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শ্রীজৈব ধর্ম দ্বিতীয় অধ্যায় শেষ দুটি পরিচ্ছেদ। পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ নিজেই পরিপ্রশ্ন করে বললেন সন্ন্যাসী মহারাজকে সম্বোধন করে, মহাত্মান, যদি আপনি একথা জিজ্ঞাসা করেন যে কাহাকে বৈষ্ণব বলিব, আমি তাহার উত্তরে এইমাত্র বলিব, যিনি নিরপরাধে কৃষ্ণনাম করেন তিনি বৈষ্ণব। সেই বৈষ্ণব তিন প্রকার, অর্থাৎ কনিষ্ঠ, মধ্যম ও উত্তম। যিনি মধ্যে মধ্যে কৃষ্ণনাম করেন তিনি কনিষ্ঠ বৈষ্ণব। যিনি নিরন্তর কৃষ্ণনাম করেন তিনি মধ্যম বৈষ্ণব। যাহাকে দেখিলে মুখে কৃষ্ণনাম আইসে তিনি উত্তম বৈষ্ণব। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা মতে অন্য কোনো প্রকার লক্ষণ দ্বারা বৈষ্ণব নির্ণয় করিতে হইবে না। সন্ন্যাসী ঠাকুর বাবাজির শিক্ষামৃতে নিমগ্ন হইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম গান করিতে করিতে নৃত্য করিতে লাগিলেন। সেদিন তাহার হরিনামে রুচি জন্মিল এবং সাষ্টাঙ্গে গুরুপাদ পদ্মে পতিত হইয়া বলিলেন, প্রভু দিনের প্রতি কৃপা করুন। বৈষ্ণব কে? কাকে বৈষ্ণব বলবো? এই উত্তরে শ্রীমন মহাপ্রভুর যে শিক্ষা, সেইখান থেকে বাবাজি মহারাজ বললেন, কখনো কখনো কৃষ্ণ নাম করেন,
এই কিন্তু শুদ্ধ কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করেন মানে কৃষ্ণ নামাপরাধ করেন কখনো কখনো তা বলেননি। অপরাধযুক্ত কৃষ্ণ নাম কখনো কখনো করেন বা একবার করেন তা বলেননি। যিনি কৃষ্ণ নাম করেন তার মানে শুদ্ধ নাম করেন, যাঁর শুদ্ধ নাম হয় তিনি কনিষ্ঠ বৈষ্ণব কখনো কখনো। আর যিনি নিরন্তর শুদ্ধ কৃষ্ণ নাম করেন, সব সময় নাম করছে বললেই হবে না, তিনি নামাপরাধ করছেন না নামাভাস করছেন না প্রকৃতই কৃষ্ণ নাম করছেন অর্থাৎ শুদ্ধ নাম করছেন, এটি দেখতে হবে। শুদ্ধ কৃষ্ণ নাম করছেন এরকম ব্যক্তি বিরল। আর যিনি এমন ভজনানন্দী যে যাকে দেখলেই মুখে কৃষ্ণ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। নিরন্তর শুদ্ধ কৃষ্ণ নাম করেন তিনি মধ্যম বৈষ্ণব। আর যাকে দেখলেই মুখে শুদ্ধ কৃষ্ণ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। এছাড়া আর কোনোভাবে যেন বৈষ্ণব নির্ণয় করা হয়, এইটি বৈষ্ণব নির্ণয়ের একমাত্র উপায়, চাবিকাঠি। কারণ এইটি শ্রীমন মহাপ্রভুর শিক্ষা। শ্রীমন মহাপ্রভুর অনুসরণে, শ্রীমন মহাপ্রভুর শিক্ষায় আর অন্য কোনো প্রকারে বৈষ্ণব নির্ণয় করা যায় না। সন্ন্যাসী ঠাকুর বাবাজি মহারাজের শিক্ষামৃতে নিমগ্ন হয়ে মহামন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং সেই নামের প্রভাবে তিনি নৃত্য করতে লাগলেন। নাম গান করতে করতে নৃত্য করতে লাগলেন। এত আনন্দ হয়েছে তার। নাচ অর্থাৎ নৃত্যটা কোনো বাইরের জিনিস নয়, মুখে গাইছি আর আমি নাচছি, অর্থাৎ বিভিন্ন প্রকার মুদ্রা হাত পা ছোড়া হচ্ছে, এটা কিন্তু নৃত্য নয়। নৃত্য ওই নামানন্দে বিভোর হয়ে স্বাভাবিকভাবেই আত্মা নৃত্য করছে, তার প্রভাবে স্থূল শরীরেও তার নৃত্যের প্রভাব দেখা যাচ্ছে। আমাদের আত্মা নৃত্য করে কিনা সন্দেহ। শুদ্ধ নাম না হলে আত্মা নৃত্য করবেন না, তখন তো আমাদের যে নাচ নৃত্য সেটা বাইরের একটা উদ্যোগ মাত্র। সেই দিন তাঁর হরিনামে রুচি জন্মালো। ইনি তো কয়েকদিন মাত্র এসেছেন এবং মহাবৈষ্ণব প্রেমদাস বাবাজি মহারাজের সঙ্গ হয়েছে। শ্রদ্ধা, সাধুসঙ্গে অনর্থনিবৃত্তি, ভজনক্রিয়া, তার ফলে রুচি পর্যায়ে তিনি এসে গেলেন। হরিনামে রুচি জন্মিল এবং সাষ্টাঙ্গে গুরুপাদ পদ্মে পতিত হয়ে বললেন, প্রভু দিনের প্রতি কৃপা করুন। এবং সাষ্টাঙ্গে গুরুপাদ পদ্মে পতিত হলেন। আবারও এখনো কিন্তু তিনি মন্ত্র দীক্ষা নেননি। মন্ত্র দীক্ষা যা পাঞ্চরাত্রিক দীক্ষা, সেটা এখনো নেননি। এখনো তার ওই সন্ন্যাসী বেশ, সাংকর সন্ন্যাসী বেশ, মায়াবাদী সন্ন্যাসী বেশ রয়েছে। বাবাজি মহারাজ নিষেধ করলেন। বাবাজি মহারাজ বললেন, অন্তঃকরণ শুদ্ধ করুন, তাতেই বাইরের বেশ স্বাভাবিকভাবেই প্রকাশিত হবে। আর যারা অন্তঃকরণ শুদ্ধ না করেই বাইরের বেশ নিয়ে মনোযোগী হন, তাদের সে বেশের কোনো গুরুত্ব নাই। অতএব আপনি অন্তঃকরণ শুদ্ধ করুন। গৌরসুন্দরের শ্রীচরণে আত্মসমর্পণ যদি করেন অন্তরে, তাহলে বাইরের বেশ স্বাভাবিকভাবেই প্রকাশিত হবে। অতএব সেই নিয়ে আর চিন্তা করবেন না। শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজ কথা বললেন, তখন সন্ন্যাসী ঠাকুর আর বেশ নিয়ে উচ্চবাচ্য করলেন না, স্বীকার করে নিলেন। এখন সাষ্টাঙ্গে গুরুপাদ পদ্মে পতিত হয়ে বললেন, প্রভু দিনের প্রতি কৃপা। বৈষ্ণব অবৈষ্ণব পরিচয়েই তো আমাদের অনেক সমস্যা। কে কেমন বৈষ্ণব তার পরিচয় পেয়ে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে হয়, এই কথা বলেছেন। মধ্যম এবং উত্তম বৈষ্ণব নিয়ে, মধ্যম কনিষ্ঠ এবং উত্তম বৈষ্ণব নিয়ে প্রভুপাদ এবং শ্রীল ভক্তিবর ঠাকুর যা যা বলেছেন। প্রভুপাদের যে অনুভাষ্য শ্রীল রূপ গোস্বামীপাদের উপদেশামৃতের ৫ম শ্লোক, কৃষ্ণেতি যস্য গিরিতাং মনসাদ্রিয়ে তদ্দীক্ষাস্তি চেত প্রণতিভীষ্য ভজন্তমীশম শুশ্রূষয়া ভজনবিজ্ঞ অনন্যমন্য নিন্দা আদি শূন্য ঋতবিপ্সিত সংবাগন্ধা। এই ৫ম শ্লোকের অনুভাষ্যে প্রভুপাদ বলেছেন, কনিষ্ঠাধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন, কিন্তু মধ্যমাধিকারীর আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবী প্রাপ্যাধিকার, তদ্বিষয়ক সম্যক উপলব্ধি করেন না। তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন। কনিষ্ঠাধিকারী গুর্ব অভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করিয়া অধঃপতিত হন।
কনিষ্ঠ অধিকারী কে এবং তার কীরকম পরিস্থিতি এবং কিভাবে তার বিপদ হতে পারে, সাবধান হওয়া দরকার, এই কথা এখানে শ্রীল প্রভুপাদ বলেছেন। কনিষ্ঠ অধিকারী আর অন্য কোনো বিষয়ে তার আগ্রহ নাই, তিনি কেবল কৃষ্ণ নামই করেন, কারণ জানেন এই কৃষ্ণ নামেই অখিল মঙ্গল হবে, যা কিছু সবই কৃষ্ণ নামের কৃপাতেই পাওয়া যাবে। তিনি আর কোনো ব্রত, যজ্ঞ, ত্যাগ, তীর্থ ভ্রমণ ইত্যাদি কিচ্ছু করেন না, কেবল কৃষ্ণ নামই গ্রহণ করেন, কৃষ্ণ নামেরই শরণ গ্রহণ করেন। কিন্তু তিনি তখনও জানেন না যে বৈষ্ণবের মধ্যেও ভেদ আছে, বৈষ্ণবের মধ্যেও ক্রমভেদ আছে, বৈষ্ণবেরও ক্যাটেগরাইজেশন হয়, স্তর আছে, এটা জানেন না। এই জন্য না জানলে তিনি বৈষ্ণব, সকলেই বৈষ্ণব এই ধারণা করেন। বৈষ্ণবের মধ্যেও যে কনিষ্ঠের উপরে যে মধ্যম অধিকারী আছেন এবং মধ্যম অধিকারী কনিষ্ঠের যে উচ্চস্থানে, এবং কনিষ্ঠ অধিকারী জানেন না যে যদি আমি ঠিকভাবে সাধনা করতে থাকি তাহলে একদিন আমিও মধ্যম অধিকারী হতে পারবো, এটা জানেন না। অতএব মধ্যম অধিকারী যে তার চেয়ে উচ্চ, কথা জানেন না। মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী তাঁরা কৃষ্ণ নাম গ্রহণ করে অপ্রাকৃত ভজন করেন, কিন্তু কনিষ্ঠ অধিকারী তখনও অপ্রাকৃত ভজন করতে পারেন না। তিনি এখনও ওই কৃষ্ণ নাম গ্রহণ করতে করতে তাঁর যে প্রাকৃত অনুভূতি আছে সেইখান থেকে, অনর্থ থেকে ক্রম মুক্তি লাভ করেন, ধীরে ধীরে নিজের যেসব অনর্থ আছে সেইগুলো থেকে মুক্তি লাভ করেন। এখানে যে বাবাজি মহারাজ বললেন জৈব ধর্মে যে এইসব বিষয় বলা হচ্ছে ঠিকই, কিন্তু ওই প্রাকৃত ধারণা সরিয়ে রেখে যখন চিদ অনুভূতি লাভ করবেন ভজনের দ্বারা, তখন এইসব বিষয় বুঝতে পারবেন। এখানে প্রভুপাদ সেই কথা বলেছেন, ওই প্রাকৃত অনুভূতিরূপ যে অনর্থ আছে সেইখান থেকে মুক্তি লাভ করেন, সেইখান থেকে মুক্তি হলে তখন অপ্রাকৃত ভজন শুরু হবে। এখনো প্রাকৃত ভাবনা আছে কনিষ্ঠ অধিকারীর। কনিষ্ঠ অধিকারী যদি সঠিক পথ গ্রহণ না করেন, যদি তাঁর শুদ্ধ ভক্তের সঙ্গ না হয়, মধ্যম বা উত্তম বৈষ্ণবের সঙ্গ না হয়, তাহলে তিনিই অনেক সময় নিজেকে গর্বাভিমান করেন যে আমি খুব বড় বৈষ্ণব, আমার মধ্যে গুরু ভাব রয়েছে, আমি অনেক বড় বৈষ্ণব। অনেক সময় মনে করেন আমি মহাভাগবত হয়ে গেছি, অর্থাৎ উত্তম বৈষ্ণব হয়ে গেছি। কনিষ্ঠ অধিকারী মনে করতে পারেন যে আমি উত্তম অধিকারী হয়ে গেছি, মহাভাগবত হয়ে গেছি। আর এইরকম ভাবলে তাঁর পতন হবে, কারণ যে অধিকার তাঁর এখনো হয়নি তখন তিনি সেই রকম ব্যবহার করতে শুরু করতে পারেন। মধ্যমাধিকারী সম্বন্ধে প্রভুপাদ বলেছেন, মধ্যমাধিকারী কৃষ্ণে প্রেম, ত্রিবিধ ভক্তের শুশ্রূষা, প্রণতি ও মানসিক আদর বিশিষ্ট, বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করিবার জন্য সচেষ্ট ও কৃষ্ণোদ্দেশ্যের প্রতি উপেক্ষা পরায়ণ। সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তুমাত্রেই বাহ্যাভ্যন্তরের সমদৃষ্টিপর নহেন। কল্পনা করিয়া যদি তিনি মহাভাগবতের আচরণ অনুকরণ করেন, তাহাতে তাহার কপটতা বৃদ্ধি হইয়া অধঃচ্যুতির সম্ভাবনা। মধ্যমাধিকারী এই কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দেশী উপেক্ষণ, এটা করেন। কৃষ্ণে প্রেম, ভগবানের প্রতি প্রেম। ত্রিবিধ ভক্ত অর্থাৎ কনিষ্ঠ, মধ্যম, উত্তম চিনতে পারেন কি? মধ্যম অধিকারী। কনিষ্ঠ অধিকারী চিনতে পারেন না, কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম চিনতে পারেন না। অতএব যার প্রতি যেরকম ব্যবহার করা দরকার সেইটা কনিষ্ঠ অধিকারী এখনো জানেন না। শুদ্ধ ভক্তের সঙ্গ হলে তিনি একসময় করতে পারেন। গ্রন্থাদি পড়ে বৈষ্ণবের প্রকারভেদ, ক্রমপর্যায় ইত্যাদি এগুলি বুঝতে পারলে তখন তিনি বুঝবেন, এখনো বুঝতে পারেন না। মধ্যম অধিকারী কিন্তু বুঝতে পারেন, ওই জন্য তিনি কে কনিষ্ঠ চিনতে পারেন, কে মধ্যম বৈষ্ণব চিনতে পারেন, কে উত্তম বৈষ্ণব চিনতে পারেন তাদের ব্যবহার আদি দেখে। অতএব যারা বৈষ্ণব চিনতে পারেন না এবং বৈষ্ণব চিনতে পারলেও যে হ্যাঁ ইনি বৈষ্ণব, কিন্তু ইনি কনিষ্ঠ না মধ্যম উত্তম এটা চিনতে পারেন না, তারা মধ্যম অধিকারী নন। কারণ মধ্যম অধিকারী চিনতে পারবেন এটি তার একটা লক্ষণ। তাহলে এই তিন প্রকার ভক্ত, তার প্রতি শুশ্রূষা কিরকম? কনিষ্ঠের প্রতি আদর, এইটাই শুশ্রূষা। কনিষ্ঠকে প্রণামও করতে হবে না, কনিষ্ঠকে গলেও লাগাতে হবে না, কনিষ্ঠের সঙ্গে অনেক কথাও বলতে হবে না, ভজনের কথাও বলতে হবে না, তাকে মনে আদর করতে বলছে। হ্যাঁ, এনার বৈষ্ণবতা এসেছে কনিষ্ঠ পর্যায়ে, এই জন্য মনে মনে আদর করবেন। ইনি প্রভুর সেবা করেন, একদিন ইনিও মঙ্গল লাভ করে মধ্যম এবং পরে উত্তম হবেন এই আশা রাখা যায়, এই বলে তিনি সম্মান করবেন মনে মনে। মধ্যম অধিকারী পেলে তাকে প্রণাম করে সম্মান করবেন, মনে আদর করবেন এবং প্রণাম করবেন। আর উত্তম অধিকারী পেলে তাকে প্রণাম, সেবা এবং পরিপ্রশ্ন আদি করবেন। কারণ উত্তম অধিকারী পাওয়া গেছে, এইরকম পাওয়া যায় না, উত্তম বৈষ্ণব দুর্লভ। অতএব তাঁর কাছ থেকে ভজনের বিষয়ে জেনে নিই, কীভাবে ভজন করেন তার কাছ থেকে একটু শুনি,
এই বলে তিনি পরিপ্রশ্নাদি করবেন। শুশ্রূষা, প্রণতি এবং মানসিক আদর। শুশ্রূষা উত্তম বৈষ্ণবকে, প্রণতি মধ্যম বৈষ্ণবকে, মানসিক আদর কনিষ্ঠ বৈষ্ণব। ত্রিবিধ ভক্তের প্রতি তাঁর ব্যবহার। বদ্ধ জীব অর্থাৎ বালিশেতে কৃপা, ওই বদ্ধ জীবকে কৃষ্ণোন্মুখ করার চেষ্টা করেন যে কি করে এদের মঙ্গল হয়, কি করে বুঝবে বৈষ্ণবতা কি, কৃষ্ণ ভক্তি কি, সংসার কি, সেখান থেকে কিভাবে মুক্তি পেয়ে ভগবানের ভজন করা যায় এবং করা উচিত, এগুলি কিভাবে বুঝবে। এই জন্য বদ্ধ জীব যার যেরকম অবস্থা তাকে সেইখান থেকেই উত্তোলনের চেষ্টা করেন। সচেষ্ট অর্থাৎ খুব প্রচেষ্টা করেন। আর কৃষ্ণ দেশির প্রতি উপেক্ষা পরায়ণ, বালিশেতে কৃপার দ্বেষী উপেক্ষণ, কৃষ্ণ দেশির প্রতি উপেক্ষা পরায়ণ। যদি অল্প বিদ্বেষ করে কেউ তার প্রতি সেরকম উপেক্ষা, যদি অধিকতর বিদ্বেষ করে কৃষ্ণ এবং বৈষ্ণবের প্রতি তার প্রতি আরও উপেক্ষা, আর যদি ভয়ঙ্কর বিদ্বেষী হয় তাহলে সামগ্রিকভাবে উপেক্ষা। কখনো এরকম বিদ্বেষী পেলে তিনি তখন অনেক সময় নির্বাক হয়ে থাকেন, মৌন হয়ে থাকেন, চুপচাপ, কথা বলেন না তার সঙ্গে, কোনো সম্ভাষণ করেন না। আর যদি অধিকতর হয় তখন এবং সেখানে সম্ভব হলে প্রতিবাদ আদি করেন, যেখানে দেখেন প্রতিবাদেও ফল হবে না তখন সেই স্থান পরিত্যাগ করেন। অতএব কোথায় কীরকম বিদ্বেষ বৈষ্ণবের প্রতি এবং ভগবানের প্রতি একই বিষয়। যার বৈষ্ণবে বিদ্বেষ তার ভগবানের প্রীতি হতে পারে না। শুদ্ধ বৈষ্ণব, বিশেষ করে বর্তমান জগতে প্রভুপাদের শিষ্যগণের প্রতি যাদের কোথাও এতটুকু অবমাননা সূচক ধারণা আছে, তাদের কৃষ্ণে প্রীতি সম্ভব নয়। কারণ কৃষ্ণের প্রিয়জন বৈষ্ণব, প্রভুপাদের শিষ্যগণ মহাবৈষ্ণব, তাদের প্রতি যদি বিদ্বেষ থাকে তাহলে কৃষ্ণের প্রীতি সম্ভব নয়। তিনি অর্চনা করতে পারেন না, তিনি আরতিও করতে পারেন না, তিনি চরণামৃত দিতে পারেন না, তিনি কোনো সেবাই করতে পারেন না, কোনো সেবাই করতে পারেন না। সেই সব বিদ্বেষীদেরকে উপেক্ষা করতে হয়। সুতরাং মহাভাগবত অর্থাৎ উত্তম বৈষ্ণব তিনি যে বস্তুমাত্রেই বাইরে এবং ভিতরে সর্বদা ভগবৎ সম্বন্ধ দেখেন, সেই রকম এখনো তার দৃষ্টি আসেনি মধ্যমাধিকারী, এবং তিনি সমদৃষ্টিপর নন। যদি জোর করে কল্পনা করে তিনি মহাভাগবতের মতো আচরণ অনুকরণ করেন, যে মহাভাগবত এইরকম কাউকে কিছু বলেন না, সমদৃষ্টিপর, আমিও তাই হব, এই যদি চিন্তা করেন মধ্যমাধিকারী, তাহলে সেটি তার কপটতা হবে। কারণ তিনি এখনো সেই স্থিতিতে আসেননি। কপটতা করে বাইরে মহাভাগবতের মতো আচরণ করছেন, ধীর স্থির চুপচাপ, বালিশের প্রতি কৃপাও নেই, আবার বিদ্বেষীর প্রতি উপেক্ষাও তিনি করছেন না। ও বিদ্বেষী, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব আত্মা, অতএব আমি সবার প্রতি সমদর্শী হব, এইটা যদি ওই কৃত্রিমভাবে করতে যান তখন তার অধঃশ্রুতির সম্ভাবনা থাকে। আর মহাভাগবত উত্তম বৈষ্ণব তিনি কৃষ্ণেতর বস্তুর প্রতি কৃষ্ণ সম্বন্ধ দর্শন করিয়া সমদ্রিক। কৃষ্ণেতর বস্তু, কৃষ্ণ ছাড়া আর যত কিছু সব কৃষ্ণেতর বস্তু। এখানকার ধন সম্পত্তি, এখানকার ব্যক্তি যারা এখনো কৃষ্ণের সম্বন্ধ বিশিষ্ট হননি, প্রত্যেক বস্তুই কৃষ্ণের সেবার বস্তু, কৃষ্ণ সেবার উপকরণ। আর প্রত্যেক আত্মাই স্বরূপত কৃষ্ণদাস। এই যে স্বরূপত, এদের সেবাধিকার আছে, কিন্তু সেই অধিকার এনারা নেননি, হারিয়েছেন। এই বলে প্রত্যেক আত্মাই কৃষ্ণদাস বলে সম্মান করেন। তারাও ভগবদ্ভক্তি লাভ করলে ভগবানের সেবা করবেন ইত্যাদি দেখে তিনি সমদৃক, সমভাবাপন্ন। মধ্যমাধিকারী যে কৃষ্ণ নাম গ্রহণ করে কৃষ্ণ ভজন পরায়ণ হন, কনিষ্ঠ অধিকারী একমাত্র নাম পরায়ণ কিন্তু এখনও অনর্থ নিবৃত্তির চেষ্টা করছেন। মধ্যমাধিকারী কৃষ্ণ নাম পরায়ণ এবং ভজন পরায়ণ, অনর্থাদি চলে গেছে, এখন ভজনের চেষ্টা করছেন, ভজনে প্রবেশ করার চেষ্টা করছেন। আর উত্তম অধিকারী তিনি সমদ্রিক হয়ে ভজনশীল। তাহলে মধ্যমাধিকারীর ন্যায় ভজন পরায়ণ, আবার কনিষ্ঠ অধিকারীর ন্যায় একমাত্র নাম পরায়ণ, উত্তম বৈষ্ণব। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে ভক্তমাল, প্রপন্নামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্তদিগের সর্বত্র সাধু দর্শনের যে মাহাত্ম্য পরিকীর্তিত হইয়াছে, তাহা মধ্যম বৈষ্ণবদিগের আচরণীয় নয়। তাহা আচরণ করিতে গেলে অনধিকার চর্চা দোষে শীঘ্র পতন হইয়া পড়ে। প্রভুপাদ যা বলেছেন ঠাকুর মহাশয় এক বিষয়, তাঁরা একই মহাবৈষ্ণব বিভিন্ন রূপে এসেছেন। প্রভুপাদ এবং ভক্তিনাথ ঠাকুরের অচিন্ত ভেদাভেদ, ভেদেই যে তিনি ভক্তিনাথ ঠাকুর রূপে এসেছেন, তিনি প্রভুপাদ রূপে এসেছেন। আর অভেদেই যে তাঁরা সকলেই অপ্রাকৃত মহাবৈষ্ণব, তাঁদের কথা হুবহু একই বিষয়। ভক্তমাল, প্রপন্নামৃত ইত্যাদি ভক্তিগ্রন্থে উত্তম ভক্তের লক্ষণ পরিচয় আছে, তারা সর্বত্রই সাধু দর্শন করেন। এই জন্য আমরা যদি দেখি যে কোনো মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠত্ব কথাই নেই, কারণ কনিষ্ঠ উত্তম মধ্যম কনিষ্ঠ ধারণা নেই,
কিন্তু কোনো মধ্যম বৈষ্ণব তিনি যদি প্রচেষ্টা করেন যে আমিও ওই উত্তম বৈষ্ণব খুব ভালো, কারোর কোনো দোষ দেখি না, সব বৈষ্ণব, আমি কিন্তু এরকম ভেদ বুদ্ধি করব না। কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম দেখার দরকার নেই। কে বালিশ এখনো ভগবদ্ভক্তির পথে আসেননি, আর কে বিদ্বেষী, ওসব দেখার আমার দরকার নেই। সবাইকে আমি সমানভাবে দেখব, আমার সব বিচার করবার প্রয়োজন নেই। এইভাবে যদি উদারতা প্রকাশ করেন, তাহলে তিনি এই যে উত্তম বৈষ্ণবের আচরণীয় বা অধিকার বা ব্যবহার, সেইটি উত্তম বৈষ্ণব না হয়েই এখনই আচরণ করার চেষ্টা করছেন, এই অনধিকার চর্চার দোষে শীঘ্র তাঁর পতন হবে। বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে ঠাকুরমশাই কথা বলেছেন। মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী, কেননা শুদ্ধ বৈষ্ণব সেবায় তাহার প্রয়োজন। বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়। তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন। শ্রী হরিনাম চিন্তামণি সাধু নিন্দা অধ্যায়ে আছে ঠাকুর মহাশয় বলছেন, শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মধ্যম বৈষ্ণব। কনিষ্ঠ বৈষ্ণব তিনি যিনি একবার শুদ্ধ নাম অন্তত করেছেন, অন্তত একবার। এখানে জৈব ধর্মে আজকে আমরা যে পড়লাম যে কয়েকবার শুদ্ধ নাম করেছেন, অর্থাৎ অন্তত একবার করেছেন, তিনি কনিষ্ঠ বৈষ্ণব। আর বৈষ্ণব প্রায় তিনি ওই দীক্ষা মন্ত্রাদি পেয়ে এখন অর্চনাদি করেন, আলেখ্য বা বিগ্রহের অর্চনাদি করেন দীক্ষা মন্ত্রের দ্বারা, তিনি বৈষ্ণব প্রায়। এখনো বৈষ্ণব সম্বন্ধে তার শ্রদ্ধা উদয় হয়নি। নাম গ্রহণ করছেন, এই করতে করতে যেদিন তার একবার শুদ্ধ নাম হবে, তখন বৈষ্ণব প্রায় কনিষ্ঠ বৈষ্ণব হবেন। বৈষ্ণব প্রায়ও এক প্রকারের কনিষ্ঠ বৈষ্ণব, কিন্তু তিনি যখন একবার শুদ্ধ নাম করবেন, তখন তিনি প্রকৃত কনিষ্ঠ বৈষ্ণব। আর সেই শুদ্ধ কৃষ্ণ নাম অনন্তর নিরন্তর যিনি করবেন, যখন কনিষ্ঠ বৈষ্ণব নিরন্তর শুদ্ধ নাম করতে থাকবেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব। তার আগে তিনি কনিষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণব প্রায় কনিষ্ঠ বৈষ্ণবের দুইটি ভাগ দেখা যায় ঠাকুর মহাশয়ের লেখায়, স্পষ্ট করে সব সূক্ষ্ম বিষয় বলা আছে। অতএব অর্চনাদি করেন দীক্ষা মন্ত্রে, অতি খুব আগ্রহ, ভালো। বৈষ্ণব প্রায়, এখনো বৈষ্ণব নন। প্রায় মানে কি, হয়ে এসছে প্রায়, কিন্তু এখনো বৈষ্ণব হননি। একবার যখন শুদ্ধ কৃষ্ণনাম করবেন, তখন তিনি কনিষ্ঠ বৈষ্ণব পদ প্রাপ্ত হবেন। আর শুদ্ধ বৈষ্ণব, এই মধ্যম আর উত্তম বৈষ্ণব, এদেরকে শুদ্ধ বৈষ্ণব বলা হয়। কনিষ্ঠকে শুদ্ধ বৈষ্ণব বলা হয়নি, ওই জন্য কনিষ্ঠ বৈষ্ণব তখন ওই বৈষ্ণব প্রায়, শুদ্ধ নন, শুদ্ধ বৈষ্ণব নন। শুদ্ধ বৈষ্ণব তখন যখন তিনি মধ্যম বৈষ্ণব হবেন, অর্থাৎ নিরন্তর শুদ্ধ কৃষ্ণ নাম করবেন, অপরাধী চলে গেছে, অনর্থ নাই। এখন তিনি এই ভজন পরায়ণ, ভজনে প্রবেশ করেছেন। মধ্যম বৈষ্ণব তিনি কে বৈষ্ণব কে অবৈষ্ণব এই বিচারের অধিকারী। কেন তিনি এটা করেন, কেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব এই বিচার করেন কেন? তার যে উদ্দেশ্য আছে যে আমি শুদ্ধ বৈষ্ণবের সেবা করব। মধ্যম বা উত্তম বৈষ্ণবের সেবা করবেন, মধ্যম বৈষ্ণবের সঙ্গ করতে পারেন যখন তার থেকে অধিকার উচ্চ, তখন ভজন পেতে হবে। তো দশম শ্রেণীতে পড়ে এমন একটা ছাত্র বা ছাত্রী, সে ওই খুঁজে খুঁজে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের কাছে সঙ্গ করেন না, যাই এই ক্লাস 6-এর একটা ছাত্র বা ছাত্রী আছে, তার সঙ্গে পড়াশোনা করে আসি, কিছু শিখতে পারবো, তা করেন না। দুজনেই ওই সেকেন্ডারি হাই স্কুলে এসেছেন, সেকেন্ডারি স্কুলে এসেছেন, ক্লাস 6-এও ক্লাস 10-এও দুজনেই সেকেন্ডারি স্কুলের ছাত্র। কিন্তু এই ষষ্ঠ শ্রেণীর ছাত্রটি কখনো দশম শ্রেণীর ছাত্রের কাছে যেতে পারেন যে আমার এরকম বই আছে, ক্লাস 6-এর বই, আমি পড়ছি, বুঝতে পারছি, কিন্তু বুঝিয়ে দাও তো, কারণ তুমি তো এইসব পর্যায়ে পার হয়ে এখন দশম শ্রেণীতে পড়ো। কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রী কখনো খুঁজে খুঁজে ষষ্ঠ শ্রেণীর কাছে আসবে না। কিন্তু দুজনেই তো মধ্যম বৈষ্ণব, এই যিনি উচ্চাধিকার মধ্যমের মধ্যেও তার কাছেই যাবেন, কারণ মঙ্গল চাই, যে সময় নাই, উদ্দেশ্য মঙ্গল চাই। আর যদি উত্তম বৈষ্ণব হন, যে হাই স্কুল পাস করে চলে গেছে, আরও কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সঙ্গ করবেন, উত্তম অধিকারীর সঙ্গ করবেন। সুতরাং নিজাপেক্ষা শ্রেষ্ঠ বৈষ্ণব মধ্যম, আর উত্তম হলে তো কথাই নাই, তাদের সঙ্গ করার প্রচেষ্টা করবেন মধ্যম বৈষ্ণব। নিজের অবস্থাটা বুঝতে পারবেন, বুঝবেন ইনি আমার থেকে অধিক। আর যে কাউকে ডেকে গলে লাগিয়ে বাড়িতে আসুন, প্রসাদ খান, কথাবার্তা, ভজনের কথা, আপনি কি করেন আমি কি করি, এইগুলো তার মধ্যে, তার এখনো মধ্যম বৈষ্ণবতা আসেনি, তার এখনো সে দৃষ্টি আসেনি। শুদ্ধ বৈষ্ণব সেবাই মধ্যম বৈষ্ণবের অধিকার এবং প্রয়োজন। সেই জন্য তিনি বৈষ্ণবকে অবৈষ্ণবকে এবং বৈষ্ণব হলে কেমন বৈষ্ণব এই বিচার করবেন। আর বৈষ্ণব ব্রু বলে তো কথাই নেই, বৈষ্ণব রূপের আরতি করবেন না। বৈষ্ণব রূপ যে বৈষ্ণব রূপ, সেটা জগৎকে বুঝিয়ে দেবেন। আর এই ভজনের কথা বলে লোককে তাক লাগাতে আসবেন না, যে দেখো কীরকম কীর্তনে শোষিত হয়ে গেছে, বাংলায় দু একটা কথা দেখছি এখানে অ্যাবজর্ব হয়ে গেছে,
না, প্রকৃত বিষয়টা হচ্ছে কীর্তনানন্দে মগ্ন যিনি, তিনি ওই ভজনের কথা বলে বা দেখো আমি কিরকম করছি এই বলে জগতের কাছে নাম নিতে আসেন না। তারও সব কাজ নেই। ভজন অন্তরের বিষয়, দেখানোর বিষয় নেই। দেখো আমি নাম করছি কিরকম চমৎকার হচ্ছে চারিদিকে, এসব দেখান না। বা দেখো আমার কত ভজন, দেখো আমি কত জানি, এ দেখান না। তিনি যদি কিছু করেন জগতের মঙ্গল করেন, বালিশের উপকার করেন, এই বলে যে ওইটা হচ্ছে অবৈষ্ণবতা, ওইটা করো না, অমিদ্যাদি খেও না, আর এই বৈষ্ণব রূপের সঙ্গে করো না। এই জন্য বৈষ্ণব রূপকে তিনি শত শত গ্যালন রক্ত খরচ করে বৈষ্ণব রূপকে আর সত্যিকার বৈষ্ণবতা কি এইটা বোঝানোর জন্য প্রচেষ্টা করবেন। তিনি ভজনটা দেখাবার চেষ্টা করবেন না। ভজনের ঝাঁপি খুলে দিয়ে যাদের নেই তারা খুলে দেন, সম্পত্তি নেই তারা খুলে দেখানোর চেষ্টা করেন কৃত্রিমভাবে। যাদের ভজন সম্পত্তি আছে তারা লুকিয়ে রাখেন। তারা কি করেন জগতে? ওই বৈষ্ণব রূপকে, কলির দূতকে এইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারা করা উচিত। আর বৈষ্ণব রূপকে জগৎকে দেখানো উচিত, তা না করে বৈষ্ণব রূপের আরতি করছি, তাহলে কি করে বৈষ্ণবতা হয়? শুদ্ধ বৈষ্ণব মানে মধ্যম এবং অর্থাৎ মধ্যম এবং উত্তম বৈষ্ণব, তারা শুদ্ধ বৈষ্ণব, তারা এই প্রচেষ্টা করবেন। বালিশের প্রতি কৃপা, বালিশের যাতে মঙ্গল হয়, মহাপ্রভুর কৃপা বালিশকে দেবেন। তার হৃদয়ে আর্দ্র করুন তাদের প্রতি। আর বিদ্বেষীকে উপেক্ষা করবেন। বিদ্বেষী কে সেটা বুঝিয়ে দেবেন, যাতে আর কেউ বিদ্বেষীর কাছে, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব রূপ তাদের কাছে না যান, সাজা বৈষ্ণব। আর যদি সেইখানে দেখা যায় যে ওই বৈষ্ণব রূপেরই সেবায় মগ্ন হয়ে গেলেন, যারা যারা সেখানে আছেন তারা কেউ শুদ্ধ ভক্তির কোনো পাঠ পাননি, ভক্তির সঙ্গে তাদের কোনো যোগ নেই। কে বৈষ্ণব কে অবৈষ্ণব এই বিচার পরিত্যাগ করলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়। আর বৈষ্ণব অপরাধ মানে কি? বৈষ্ণবকে এটা বললে অপরাধ হয় না? অবশ্যই। শুদ্ধ বৈষ্ণবের প্রতি অবমাননা করলে অপরাধ হয়। আর যদি বৈষ্ণব আর অবৈষ্ণব এই বিচার পরিত্যাগ করেন তাহলেও বৈষ্ণব অপরাধ হয়ে যায়। কার? মধ্যম অধিকারে। তিনি যত্নের সঙ্গে অন্বেষণ করে শুদ্ধ বৈষ্ণবের সেবা করবেন। আর একটি বিষয়, জৈব ধর্ম অষ্টম অধ্যায়ে আমরা পড়ব, বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয়। এই কথা কেবল উত্তম বৈষ্ণবের পক্ষে, মধ্যম বৈষ্ণবের কথা বললে অপরাধী হইবেন। এটা অনেকে বুঝতে পারা যায় না। এই বৈষ্ণব ইনি কনিষ্ঠ, ইনি মধ্যম নয়, ইনি উত্তম, এই বিচার করলে অপরাধ হয়ে যাবে। সবাইকে সমান দেখতে হয়। তুলসী পাতা ছোট বড় নেই। যুক্তি দিতে আমাদের জগতের লোক যুক্তি দিতে খুব সক্ষম, খুব ওস্তাদ, আমরা এক্সপার্ট। সাধারণ জগতের লোকেরা বলে ও বৈষ্ণবের মধ্যে ছোট বড় করতে নেই। না, তুলসী পাতা একটি বড় একটি ছোট যেমন পার্থক্য করতে নেই, তুলসী পাতার যেমন ছোট বড় হয় না, সেই রকম বৈষ্ণবেরও কোনো ছোট বড় করতে নেই। এটাই জাগতিক ধারণা। আমাদের গুরুবর্গ তা বলেননি, পরম বৈষ্ণবগণ তা বলেননি। তারা বলেছেন যে উত্তম বৈষ্ণব আর দেখেন না কে বৈষ্ণব কে অবৈষ্ণব। অতএব বৈষ্ণবের মধ্যে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম তার তো প্রয়োজনই নেই। তার প্রয়োজন তিনি ভজনশীল, ভজনানন্দী। উত্তম বৈষ্ণব ভজনানন্দী, তিনি কে বৈষ্ণব কে অবৈষ্ণব দেখেন না। এমনকি বৈষ্ণব বিদ্বেষীও দেখেন না। উত্তম বৈষ্ণব হতে হবে কিন্তু যাকে, তাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসবে, শুদ্ধ কৃষ্ণ নাম আসবে, এরকম হতে হবে। তারপর আর মধ্যম বৈষ্ণব তিনি বিচার করবেন যে এই বৈষ্ণবটি কনিষ্ঠ না মধ্যম। কেমন মধ্যম? ক্লাস 6-এর ছাত্র না ক্লাস 10-এর ছাত্র, ষষ্ঠ শ্রেণীতে পড়ে না দশম শ্রেণীতে পড়ে? মধ্যম বৈষ্ণব সবে শুরু হয়েছে মধ্যম বৈষ্ণবের যাত্রা, না একদম উত্তমের কাছাকাছি চলে গিয়েছে, না মাঝামাঝি আছে? এ বিচার করবেন এবং কে উত্তম বৈষ্ণব বিচার করবেন। অতএব বৈষ্ণবটি ভালো কি মধ্যম, ভালো মানে এখানে উত্তম, উত্তম কি মধ্যম এইরকম বিচার করবেন মধ্যম বৈষ্ণব। উত্তম করবেন না, কিন্তু মধ্যম বৈষ্ণব করবেন। যদি মধ্যম বৈষ্ণব কেউ বলেন না না আমার বিচার করার দরকার নেই, কে মধ্যম কে উত্তম কে কেমন মধ্যম এই বিচার করার প্রয়োজন নেই, তাহলে তিনি অপরাধী হবেন। সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। জয় প্রভুপাদ।